প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আগের ক্লাসে আমরা তৃতীয় শ্রেণীর পড়া যত পর্যন্ত আলোচনা করেছিলাম, আজ তার পর থেকে আলোচনা শুরু করব। যদি তোমরা আগের ক্লাস না দেখে থাকো, তাহলে ভিডিওর ডেসক্রিপশনে আগের ক্লাসের লিংক দেওয়া আছে, সেটা দেখে নিও। তাহলে চলো শুরু করা যাক। এবারে দেখো কি বলছে, বলছে মেলার মজা। মানে কি? মানে এবছর পশ্চিম মেদিনীপুরে একটি মেলার আয়োজন করা হয়েছে। সেখানে ঘাটাল থেকে 480 জন, চন্দ্রকোনা থেকে 350 জন ও দাঁতন থেকে 235 জন এসেছেন। এবারে দেখো আমাদের কি করতে হবে, আমাদের করতে হবে এই বিভিন্ন জায়গা থেকে যারা এসেছেন সেই সংখ্যাগুলি আমাদের একক কাঠি, দশক কাঠি, শতক কাঠিতে যেমন নানা রঙের পুঁতি দিয়ে আমরা দেখাই সেরকম দেখাতে হবে। প্রথমে দেখো ঘাটাল থেকে এসেছেন কত? 480 জন। তাহলে এটা করেই দেওয়া আছে, সেই মতন আমরা বাকিগুলি করব। দেখো 480 প্রথমে এখানে লেখা হয়েছে 4, 8, 0। তার মানে কি? 4 শতক, 8 দশক, 0 একক। শতকের ঘরে 4 আছে, দশকের ঘরে 8 আছে, এককের ঘরে 0 আছে। সেই মতন আমরা শতক কাঠিতে 4টে সবুজ পুঁতি এখানে বসিয়েছি, দশক কাঠিতে 8টা হলুদ পুঁতি বসিয়েছি, আর একক কাঠিতে 0 বলে আমরা কিছুই বসাইনি। বোঝা যাচ্ছে? তাহলে দেখো 4 শতক, 8 দশক, 0 একককে আমরা কি লিখতে পারি? সাধারণভাবে 480। এটা আমরা 480 লিখে দেবো একদম শেষে। ঠিক আছে? এইবারে দেখো আমরা কি করব, চন্দ্রকোনা থেকে এসেছেন কত? 350 জন। তাহলে এখানে 350 প্রথমে লেখো। দেখো 3, 5, 0, 350 হলো। তাহলে শতকের ঘরে 3 মানে লিখব 3 শতক, 5 দশক, দশকের ঘরে 5, 0 একক, এককের ঘরে 0 আছে, 0 একক। তাহলে দেখো আমরা কি করব, শতক কাঠিতে 3টি সবুজ পুঁতি বসাবো। 3টি সবুজ পুঁতি হয়ে গেল। এবার দশক কাঠিতে 5টি হলুদ পুঁতি বসাবো, আর একক কাঠিতে কিছু বসাবো না, কেন? একক হচ্ছে 0 একক। বোঝা যাচ্ছে? তাহলে এখন এই 350 আমরা এই ঘরে লিখে দেব, 350। এবার দেখো দাঁতন থেকে এসেছেন 235 জন। 235 প্রথমে লিখব। তাহলে শতকের ঘরে কত? 2, তাহলে 2 শতক এরকম লিখতে হবে। 3 দশক, 5 একক। তাহলে 2 শতক মানে 2টি সবুজ পুঁতি শতক কাঠিতে বসাতে হবে। দশক কাঠিতে কটা হলুদ পুঁতি বসাবো? 3 আছে দশক কাঠিতে, তাহলে 3টে হলুদ পুঁতি বসিয়ে দাও। একক কাঠিতে কটা লাল পুঁতি বসাবো? 5 আছে, তাহলে 5টা বসাও। তাহলে পুঁতি বসানো হয়ে গেল। এখন আমরা এই 235 এই ঘরে বসিয়ে দেবো। 235, 235ও লিখতে পারো। এবারে দেখো কি বলছে, বলছে সঠিক উত্তরটিতে রং দিই। এখানে কতগুলো সংখ্যা ভাষায় লিখে দিয়েছে, সেইগুলি সঠিক সংখ্যাটা এখানে বার করতে হবে। মানে অনেকগুলি সংখ্যা আছে, 4টি করে সংখ্যা আছে, আমাকে সঠিক সংখ্যাতে রং দিতে হবে। ঠিক আছে তো? তাহলে দেখো প্রথমে আছে 432। 432 মানে কি? 4, 3, 2। দেখো প্রথমটায় আছে 4, 2, 0, হবে না। তারপরেরটায় আছে 4, 3, 2, এটাতে আমরা রং দিয়ে দিই। আর অন্যগুলোতে রং দেব না, যেগুলোতে সঠিক সেটাতে রং দেব। তারপরে দেখো বলেছে 507। 507 মানে 507। প্রথমটায় দেখো কত আছে? 587, হবে না। 570, হবে না। 571, হবে না। 507, এটা হচ্ছে 507, তাহলে এটাতে রং দেব। তারপরে দেখো বলেছে 708। 708 মানে 708। তাহলে দেখো প্রথমটায় আছে 709, হবে না। তারপরে 768, হবে না। তারপরে 708 মানে 708, এটাতে রং দেব। এরপরে দেখো বলছে 243। 243 মানে 243। দেখো প্রথমটা আছে 252, হবে না। 234, হবে না। 214, হবে না। দেখো 243 একদম শেষে আছে, 243, রং দিয়ে দাও। এবারে দেখো 333 মানে কি? 333 মানে 333। তাহলে দেখো প্রথমটা 303, হবে না। তারপরটা আছে 330, হবে না। তারপরটা আছে 333 মানে 333, এটাকে রং করে দাও। বোঝা গেল? ভালো থেকো।
আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝতে কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তাতে তোমরা যেমন শিখতে পারলে বন্ধুরাও শিখতে পারবে। এই সিরিজের পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো। শিগগিরই দেখা হচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।